নমস্কার বন্ধুরা, অ্যাসপিরেন্ট প্রিয়ঙ্কর ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। তোমরা কেমন আছো তোমরা কমেন্ট সেকশনে জানিও। তো দেখো, আজকে আমরা এই ভিডিওতে মণ্ডল প্রকাশনী থেকে প্রকাশিত আপার প্রাইমারি সোশ্যাল স্টাডিজ এবং সোশ্যাল সায়েন্সের সেকেন্ড এডিশন যে বইটা, সেই বইটা নিয়ে আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো এই বইটার প্রথম এডিশন অর্থাৎ ফার্স্ট এডিশন এসেছিল। তো সেই বইটা আমি হয়তো তোমাদেরকে ভিডিও করে দেখাতে পারিনি, কিন্তু এটার একদম বলতে পারো নতুন এডিশন অর্থাৎ বলতে পারো সেকেন্ড এডিশন সেটা প্রকাশিত হয়েছে। এবং নতুন এই এডিশনে কিন্তু বইটা আগের তুলনাতে অনেক বেশি ইমপ্রুভ হয়েছে। বেশ কিছু বিষয় কিন্তু এই বইটার মধ্যে অ্যাড হয়েছে। তো আপকামিং তোমরা জানো আপার প্রাইমারি টেট পরীক্ষা রয়েছে। তো সেই পরীক্ষার জন্য যারা একটা ভালো বইয়ের সন্ধান করছিলে তাদের জন্য কিন্তু এটা একটা দারুণ বই। কারণ এই বইটার যদি তোমরা ভলিউম দেখো, এটা কিন্তু যথেষ্ট মোটা একটা বই এবং এর মধ্যে কিন্তু প্রচুর কন্টেন্ট রয়েছে, প্রিভিয়াস ইয়ার রয়েছে এবং তোমরা একদম কিন্তু সাবজেক্ট ওয়াইজ স্টাডি মেটেরিয়াল এবং প্রচুর এমসিকিউ, দেখো এখানে 10,000 প্লাস এমসিকিউ এর উল্লেখ রয়েছে। 10,000 প্লাস এমসিকিউ কিন্তু তোমরা বইটার মধ্যে পাবে। ওভারঅল এটা একটা দুর্দান্ত বই। তোমরা অবশ্যই ভিডিওটা পুরোটা দেখো যারা আপার প্রাইমারির জন্য ভালো বইয়ের সন্ধান করছিলে। এবং তোমরা যারা চ্যানেলে আজকে নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে প্রথমেই সাবস্ক্রাইব করে দিও। পরবর্তীকালে আপার প্রাইমারি পরীক্ষা সংক্রান্ত অনেক বইয়ের ভিডিও তোমরা পাবে। আর বেস্ট যে প্র্যাকটিস সেটগুলো আপকামিং আসবে সেগুলোর ভিডিও তোমাদের জন্য অবশ্যই নিয়ে আসবো। তার জন্য কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর প্রথমে ভিডিওটাকে একটা লাইক করে দিও এবং বন্ধুদের সাথে কিন্তু ভিডিওটাকে শেয়ার করতে ভুলো না। এবং আমাদের টেলিগ্রাম গ্রুপ এবং চ্যানেলের লিঙ্ক তোমরা ডিসক্রিপশনে পেয়ে যাবে। সেখান থেকে চেক আউট করে তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে পারবে। আর অ্যাসপিরেন্ট প্রিয়ঙ্কর ইউটিউব চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো দেখো, এই যে বইটা, এটা কিন্তু পুরোপুরিভাবে বলা যেতে পারে একটা গাইড বই এবং যার মধ্যে প্রিভিয়াস ইয়ারও রয়েছে। এখানে যে বিষয়গুলোর উল্লেখ তোমরা দেখতে পাবে, প্রথমে লেখা রয়েছে ত্রিপুরা টেট সহ, অর্থাৎ ত্রিপুরার টেটের আর কি যে বলতে পারো প্রিভিয়াস ইয়ার, সেগুলো কিন্তু বইটার মধ্যে ইনক্লুড করা রয়েছে। ডাব্লিউবি টেট এবং সি টেটের সিলেবাস অনুসারে এটা লিখিত। চাইল্ড সাইকোলজি, বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, সোশ্যাল, পলিটিক্যাল লাইফ, জিওগ্রাফি, পেডাগজি, অর্থাৎ আমাদের টোটাল যে আপার প্রাইমারি সিলেবাস রয়েছে সেটা কিন্তু এখানে কভার করছে। এখানে সোশ্যাল স্টাডিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্স উল্লেখ রয়েছে। এটা পিওর সায়েন্স, মানে এটা অ্যাকচুয়ালি আর্টসের যারা স্টুডেন্ট তাদের জন্য এই বইটা। এর পাশাপাশি যারা সায়েন্সের স্টুডেন্ট তাদের জন্য পিওর সায়েন্সের ওপর একটা বই রয়েছে। আমি তাদের একবার ছবিটা দেখিয়ে দিই। এই যে পিওর সায়েন্সের বই, এই বইটাও কিন্তু পরবর্তীকালে ভিডিও তোমাদের জন্য আনবো। এবং এইটা পুরোপুরিভাবে আর্টসের স্টুডেন্টের জন্য কিন্তু তৈরি করা। এবং এই বইটার মধ্যে প্র্যাকটিস সেটও কিন্তু দেওয়া আছে এবং ওএমআরও রয়েছে বইটার মধ্যে। আচ্ছা, বইটার যেটা থিকনেস তোমরা দেখতে পাচ্ছ যথেষ্ট মোটা। সম্পাদনায় কার্তিক চন্দ্র মণ্ডল স্যার, মণ্ডল প্রকাশনী থেকে প্রকাশিত। তো তোমাদের একটা কথা বলে রাখি, জাস্ট বলতে পারো এর আগের ভিডিওটাতে তোমরা মণ্ডল প্রকাশনী থেকে প্রকাশিত পিএসসি মিসলেনিয়াস প্রিলিমসের এই বইটা, এটার আমি ভিডিও করেছিলাম। তোমরা অনেকেই ভিডিওটা দেখেছো, ভালো রেসপন্স রয়েছে তোমাদের তরফ থেকে। বইটা তোমরা অনেক পরিমাণে অর্ডার করছো। তো এই বইটা যদি তোমরা পারচেস করতে চাও তো এটাও তোমরা পারচেস করতে পারো, বা এই বইটা যদি কারো প্রয়োজন হয় মিসলেনিয়াসের জন্য তোমরাও কিন্তু এই বইটা দেখতে পারো, বা ভিডিওটা অবশ্যই আমি আই বাটনে বা কার্টে দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা দেখে নিও। আচ্ছা, এই বইটার যেটা প্রিন্টেড প্রাইস সেই প্রসঙ্গে যদি আমি আসি, 825 টাকা বইটার প্রিন্ট রয়েছে। দেখো, বইটা অনেক মোটা বই, প্রচুর পরিমাণে কন্টেন্ট রয়েছে, সেই জন্য কিন্তু বইটার দাম 825 টাকা প্রিন্ট রয়েছে। এর উপরে তোমরা আমাদের কাছে, আমাদের যে বুকশপ রয়েছে শিক্ষামন্দির বুকশপে একটা বেস্ট ডিসকাউন্ট তোমরা পেয়ে যাবে। একদম কলেজ স্ট্রিটের দামে, কলকাতার দামে তোমাদের কাছে আমরা বেস্ট ডিসকাউন্টে কিন্তু বই হোম ডেলিভারি করে থাকি। এই বইটাও তোমরা আমাদের কাছ থেকে কিন্তু বেস্ট ডিসকাউন্টে কিনতে পারবে। তার জন্য তোমরা অন স্ক্রিনে আমাদের শিক্ষামন্দির বুকশপের হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবে, এছাড়াও তোমরা ডিসক্রিপশনেও পেয়ে যাবে। তো সেখান থেকে তোমরা যোগাযোগ করে কিন্তু আমাদের কাছ থেকে এই বইটা বেস্ট ডিসকাউন্টে পারচেস করতে পারবে। অল ওভার ইন্ডিয়া আমাদের হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে। তুমি যে কোনো পিনকোড থেকে কিন্তু তোমার জন্য বই অর্ডার করতে পারো। তো সেই বিষয়বস্তুগুলো অবশ্যই তোমরা একটু ডিসক্রিপশানে হোক বা তোমরা আমাদের যেটা আর কি অন স্ক্রিনে দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের বুকশপের, সেটার থেকে তোমরা একটুখানি দেখে নিও বিষয়টা। আচ্ছা দেখো, আমরা এবার বইটার প্রসঙ্গে চলে আসবো। বইটার পেজ কোয়ালিটি, প্রিন্ট কোয়ালিটি, দাম অনুযায়ী বলবো ঠিকঠাক রয়েছে। বাইন্ডিং কোয়ালিটি ভালো রয়েছে। মণ্ডল প্রকাশনীর বইতে বাইন্ডিং কোয়ালিটি ভালো থাকে। এবার আমরা যদি ভেতরে চলে আসি, এখানেও 825 টাকা প্রিন্ট রয়েছে। জাস্ট বলতে পারো এটা দ্বিতীয় সংস্করণ 2026-এ, এই জাস্ট কয়েকদিন আগেই বইটা প্রকাশিত হয়েছে। প্রথমে এখানে পুরো সিলেবাস আমাদের সেটা কিন্তু প্রোভাইড করা, সিলেবাসটা দেওয়া আছে। আমরা এবার বইটা সূচিপত্রতে চলে আসবো। আমরা সূচিপত্রটা সংক্ষেপে একবার দেখে নেব কী কী বিষয়বস্তু রয়েছে। তো দেখো, প্রথমেই কিন্তু এখানে লেখা রয়েছে বিগত বছরের প্রশ্নোত্তর, যেখানে যেই বিষয়গুলো আমাদের ভীষণভাবে প্রয়োজন সেগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ারের মধ্যে দেওয়া রয়েছে। প্রথমে ওয়েস্ট বেঙ্গল স্পেশাল বলতে পারো এডুকেটর টেট কোয়েশ্চেন 26 ফেব্রুয়ারি 2022 লেখা রয়েছে ব্র্যাকেটে। সিটেট 2026, সিটেট 2024, সিটেট 2023। এর পাশাপাশি ওয়েস্ট বেঙ্গল আপার প্রাইমারি টেট কোয়েশ্চেন 2015, আপার প্রাইমারি টেট 2012 এবং ত্রিপুরা আপার প্রাইমারি কোয়েশ্চেন 2025। তো আমাদের যেই প্রিভিয়াস ইয়ারগুলো রিসেন্ট প্রয়োজন সেই সবটাই কিন্তু এখানে কভার করা রয়েছে। আমরা এগুলো অবশ্যই ভেতরে প্রেজেন্টেশন দেখব। এর পাশাপাশি আমাদের যে বিষয়টা দিয়ে শুরু হচ্ছে সেটা হলো বলতে পারো চাইল্ড সাইকোলজি। সেখানে আমাদের প্রথম চ্যাপ্টার শিশুর বিকাশ এবং শিখন বিদ্যা, এর মধ্যে বৃদ্ধি বিকাশ, তার মধ্যে দেখো সাব টপিক রয়েছে এবং প্রত্যেকটা চ্যাপ্টারের পরে কিন্তু তোমরা এমসিকিউ কোয়েশ্চেন পাবে। এমসিকিউ কোয়েশ্চেনের মধ্যে প্রচুর প্রিভিয়াস ইয়ার কিন্তু ইনক্লুড করা রয়েছে। সামাজিকীকরণ, জ্ঞানমূলক বিকাশ এবং নৈতিক বিকাশ, এখানে রয়েছে শিশুকেন্দ্রিক প্রগতিশীল শিক্ষা, বুদ্ধির চ্যাপ্টার রয়েছে।
ভাষা চিন্তন রয়েছে, সমাজ গঠনে লিঙ্গ এবং হচ্ছে শিক্ষা সংক্রান্ত পদ্ধতি। এরপরে মূল্যায়ন রয়েছে, শিক্ষা মানে শিক্ষার্থীর প্রস্তুতি স্তর, শিক্ষার পারদর্শিতার মূল্যায়ন, বঞ্চিত বা পিছিয়ে পড়া শিশুদের জন্য শিক্ষা, ব্যক্তিতান্ত্রিক বৈষম্য, বিশেষ ক্ষমতা সম্পন্ন শিক্ষার্থীদের প্রয়োজনীয় শিখন পদ্ধতি। এখানে রয়েছে শিখনবিদ্যা, শিশু কীভাবে চিন্তা করে, শিখন এবং শিখনদের মৌলিক পার্থক্যর যে পার্টটা সেটা রয়েছে, সমস্যা সমাধানকারী বৈজ্ঞানিক তদন্তকারী হিসেবে শিশু শিখনের বিকল্প ধারণা, প্রক্ষোভ প্রেষণা 18 নম্বর চ্যাপ্টার। এবং তারপরে এখানে দেখতে পাবে আরও 3টে চ্যাপ্টার রয়েছে, শিখনের সহায়ক উপাদান, এখানে জাতীয় শিক্ষানীতি 2020 এবং শিক্ষা ব্যবস্থায় বিভিন্ন নিয়ামক সংস্থা। টোটাল আমাদের 21টা অধ্যায় কিন্তু চাইল্ড সাইকোলজিকে দেওয়া আছে। নেক্সট আমাদের যেটা টপিক সেটা হলো বাংলা। বাংলার মধ্যে তোমরা দেখতে পাবে এখানে গদ্য রয়েছে, গদ্যর আন্ডারে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন রয়েছে, পদ্য রয়েছে, মাল্টিপল চয়েস কোয়েশ্চেন রয়েছে, পেডাগজি রয়েছে। বাংলার পেডাগজি যেটা কিন্তু তোমরা ভীষণভাবে আর কি চাইছিলে যে কোনো একটা বই থাকবে যেখানে বাংলা পেডাগজি বা সাবজেক্ট ওয়াইজ সব পেডাগজিও থাকবে, সেটা কিন্তু এই বইটার মধ্যে রয়েছে। তো বাংলা পেডাগজির এই অধ্যায়গুলো এখানে পরপর দেওয়া, আমি এগুলো দেখাবো তোমাদেরকে বইয়ের ভেতরে। এর পাশাপাশি আমাদের ব্যাকরণ থাকবে, ব্যাকরণের মধ্যে বর্ণ, ধ্বনি, শব্দ গঠন, বাক্য গঠন, বাচ্য পরিবর্তন, প্রত্যয়, বচন, পুরুষ, সন্ধি মানে পদ পরিবর্তন, সন্ধি, শব্দার্থ পরিবর্তন, বিপরীতার্থক শব্দ, সমার্থক শব্দ বা প্রতিশব্দ, সমচ্চারিত ভিন্নার্থক শব্দ, লিঙ্গ পরিবর্তন, এক কথায় প্রকাশ। এখানে রয়েছে অশুদ্ধি সংশোধন, কারক, সমাস, ধাতু, ছন্দ, অলঙ্কার, ক্রিয়ারকাল, জ্যোতিচিহ্ন, এগুলো কিন্তু সবই দেওয়া আছে। ইংলিশের ক্ষেত্রে তোমরা যদি চলে আসো একই রকমভাবে প্রোজ এবং পোয়েট্রি রয়েছে, তার মধ্যে কোয়েশ্চেন অ্যান্সার থাকবে। তার ইংরেজির পুরো পেডাগজি দেওয়া আছে, গ্রামারের মধ্যে আর্টিকেল, পার্টস অফ স্পিচ, টেন্স, সেন্টেন্স, ভয়েস চেঞ্জ, সিনো অ্যান্টো, ইডিয়াম, ফ্রেজ, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ওয়ার্ড অ্যানালজি, এগুলো কিন্তু দেওয়া আছে। এরপরে আমাদের ইতিহাস চলে আসছে, ইতিহাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। এখানে কিন্তু চ্যাপ্টারের নামগুলো তোমরা দেখতে পাবে আর 5টা জিকে বইতে যেমন থাকে তার থেকে একটু ডিফারেন্ট। প্রথমেই রয়েছে কখন, কোথায়, কীভাবে, প্রাচীন সমাজ ব্যবস্থা, অর্থাৎ আপার প্রাইমারি পরীক্ষাতে যেরকম ধরনের মেটেরিয়াল প্রয়োজন ইতিহাসের উপরে সেরকমই কিন্তু দেওয়া আছে। দেখো এখানে রয়েছে প্রথম কৃষক, পশুপালক, এরকম ধরনের চ্যাপ্টারগুলো কিন্তু দেওয়া। মধ্যযুগে ভারত, স্থাপত্য, উপনিবেশবাদ, উপজাতি, বা এখানে তোমরা দেখতে পাবে বর্ণপ্রথার বিরুদ্ধে প্রতিবাদ, জাতীয়তাবাদী আন্দোলন, এরকম ধরনের কিন্তু চ্যাপ্টারের ডিভিশন রয়েছে। টোটাল 22টা অধ্যায় এবং এমসিকিউ কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টারের পরপর কিন্তু দেওয়া আছে। প্রেজেন্টেশন এই বইটার অনবদ্য দুর্দান্ত। এর পাশাপাশি আমরা চলে আসবো সামাজিক এবং রাজনৈতিক জীবন, বৈচিত্র্য, সরকার মানে অ্যাকচুয়ালি যেটা পলিটির মধ্যে পড়ে, স্থানীয় সরকার, জীবিকা নির্বাহ, গণতন্ত্র, রাজ্য সরকার, গণমাধ্যম উপলব্ধিকরণ, সংসদীয় সরকার, ভারতীয় বিচার ব্যবস্থা, এই টপিকগুলোর উল্লেখই কিন্তু আমাদের সিলেবাসে রয়েছে। সেগুলোই কিন্তু চ্যাপ্টার ওয়াইজ এখানে করে দেওয়া আছে, মানে মেটেরিয়াল দেওয়া আছে এবং এমসিকিউ দেওয়া আছে। আচ্ছা, এরপরে জিওগ্রাফি, সমাজবিদ্যা এবং সমাজবিজ্ঞান হিসেবে ভূগোল, প্রাকৃতিক ভূগোলের মধ্যে বিভিন্ন চ্যাপ্টার রয়েছে দেখতে পাবে। নেক্সট যদি চলে আসো এখানে যেটা মানবিক পরিবেশ রয়েছে, তার মধ্যে সম্পদ, কৃষিকাজ, জনসংখ্যা, বসতি, পরিবহন, যোগাযোগ। পাশাপাশি প্রত্যেকটা চ্যাপ্টারের পরে দেখতে পাচ্ছ মাল্টিপল চয়েস কোয়েশ্চেনের কিন্তু উল্লেখ রয়েছে। এরপরে আঞ্চলিক ভূগোল রয়েছে, ভারত, পশ্চিমবঙ্গ, সামগ্রিক পরিবেশ অর্থাৎ যেটা আমাদের বলতে পারো এনভায়রনমেন্টের পার্ট, সেটাও কিন্তু এখানে খুব ভালো করে কয়েকটা অধ্যায়ে ভাগ করে দেওয়া আছে, সিলেবাসে যেটুকু রয়েছে। পাশাপাশি এখানে সমাজবিদ্যা ও পেডাগজি দেখতে পাবে। সমাজবিদ্যা অর্থাৎ এই যে সোশ্যাল স্টাডিজ তার যে পেডাগজি, সমাজবিজ্ঞান, সমাজবিদ্যার ধারণা, প্রকৃতি, শ্রেণীকক্ষের প্রক্রিয়া, কার্যকলাপ, আলোচনা, এখানে যেমন দেখতে পাবে তার মধ্যে সাবটপিকে ভাগ করা, এমসিকিউ রয়েছে। এর পাশাপাশি নেক্সট যদি অধ্যায়ে চলে আসো সমালোচনামূলক চিন্তার বিকাশ, সেখানে রয়েছে প্রাথমিক এবং গৌণ উৎস, অনুসন্ধান, অভিজ্ঞতামূলক প্রমাণ, সমাজবিজ্ঞান শিখনে সমস্যাসমূহ, প্রকল্পভিত্তিক কাজ, মূল্যায়ন রয়েছে। এমসিকিউ কিন্তু দেওয়া আছে, প্রত্যেকটার নিচে দেখো এমসিকিউ দেওয়া। নেক্সট আমাদের এখানে দুখানা প্র্যাকটিস সেট এবং ওএমআর শিটও কিন্তু প্রোভাইড করা। তো এই হচ্ছে টোটাল বইটার বলতে পারো কন্টেন্ট। আমরা কন্টেন্ট একবার দেখে নিলাম। এবার কিন্তু প্রথমে আমাদের এখানে বিগত বছরের প্রশ্নোত্তর দিয়ে শুরু হচ্ছে। আমরা এবার বিগত বছরের প্রশ্নোত্তরের প্রেজেন্টেশন দেখবো কেমনভাবে কি দেওয়া আছে না আছে। তো প্রথমেই এখানে ওয়েস্ট বেঙ্গল স্পেশাল এডুকেটর টেট কোয়েশ্চেন 2026, এখানে দেখো ভাগ ভাগ করে যেরকম প্রশ্নপত্র ছিল সেভাবেই দেওয়া আছে। এখানে চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগজির উপরে যে কোয়েশ্চেনগুলো হয়েছিল সেকশন 1-এর মধ্যে, সেই কোয়েশ্চেনগুলো এখানে দেওয়া রয়েছে। প্রত্যেকটা কোয়েশ্চেন তোমরা পাবে, অ্যান্সারগুলো পরে দেওয়া। এরপরে এখানে বিভাগ 2-এর মধ্যে বাংলা ভাষা অর্থাৎ ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি, তার মধ্যে যে প্রশ্নগুলো হয়েছিল সেগুলো দেওয়া রয়েছে। নেক্সট আমাদের সেকশন 2 মানে যেটা আর কি ইংলিশ ল্যাঙ্গুয়েজ, সেটাও এখানে দেওয়া রয়েছে দেখতে পাবে। ইংলিশের উপরে যেমন যেমন প্রশ্ন এসেছিল সেগুলো দেওয়া, এবং তারপরে কিন্তু আমরা দেখবো এখানে আমাদের উত্তরমালা বা অ্যান্সার কি কিন্তু দেওয়া রয়েছে। আচ্ছা, নেক্সট এখানে সিটেট 2026 যেটা ভীষণভাবে প্রয়োজন, চাইল্ড ডেভেলপমেন্ট সাইকোলজি, বাংলা ভাষাতেই তোমরা কোয়েশ্চেনগুলো পাচ্ছ। পার্ট 2 সোশ্যাল স্টাডিজের উপরে থাকে, সেটা এখানে সব কোয়েশ্চেনগুলো দেওয়া রয়েছে। আচ্ছা, প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু রয়েছে এবং তার দেখো এখানে যে বিবৃতিমূলক যে কোয়েশ্চেনগুলো ছিল মানে প্রত্যেকটা কোয়েশ্চেনই বাংলাতে কিন্তু করে দেওয়া রয়েছে। আচ্ছা, নেক্সট আমরা দেখতে পাবো এখানে এটা বাংলার একটা পেপার আর কি, সেটা রয়েছে, এখানে ইংরেজির পেপার রয়েছে, এবং তারপরে কিন্তু এখানে অ্যান্সার কি দেওয়া, অর্থাৎ আমরা সিটেটের যে প্রশ্নপত্র সেটা কিন্তু পুরোপুরিভাবে বাংলা ভাষাতে পাচ্ছি। এটা 2024 সালের প্রশ্নপত্র, সেটাও তোমরা দেখবে এখানে প্রপার ভাবে কিন্তু একদম প্রেজেন্টেশন দেওয়া আছে। এগুলো তোমাদেরকে ভীষণভাবে হেল্প করবে, কারণ যেহেতু এগুলো রিসেন্ট পরীক্ষা হয়েছে, এগুলোর থেকে কিন্তু আমরা একটা আমাদের WB টেট যেটা হতে চলেছে, বা তোমরা যদি ঝাড়খণ্ড টেটের কথা বলো সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের ভীষণভাবে এই বইটা সাহায্য করবে। আচ্ছা, এর পাশাপাশি সিটেট 2023 চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগজি দেখতে পাবে, এখানেও দেওয়া রয়েছে। সোশ্যাল স্টাডিজ রয়েছে এখানে, এরকমভাবে কিন্তু আমাদের দেওয়া। এখানে ল্যাঙ্গুয়েজ টু বেঙ্গলি এরকমভাবেই রয়েছে। এটা আমাদের WB আপার প্রাইমারি যেটা আর কি ওয়েস্ট বেঙ্গলের যেটা আপার প্রাইমারি টেট 2015 তার যে প্রশ্নপত্র, সেটাকেও তোমরা দেখবে এখানে খুব ভালো করে বিষয়বস্তুগুলোকে দেওয়া রয়েছে, ভাগ ভাগ করে টপিক ওয়াইজ ভাগ করা রয়েছে। এটা 2012।
তার যে প্রশ্নপত্র সেটাও এখানে খুব ভালো করে দেওয়া, অ্যান্সার কি কিন্তু এখানে যে প্রোভাইড করা রয়েছে। ঠিক আছে, এরপর আমাদের 2025-এর যেটা ত্রিপুরা আপার প্রাইমারি পরীক্ষা হলো তার যে প্রশ্নপত্র সেটাও এখানে দেওয়া, এটাও ভীষণভাবে প্রয়োজন, কারণ সেখানেও কিন্তু বাংলা ভাষাতে পরীক্ষা হয়, তো সেটাও আমরা পাচ্ছি এখানে পরপর ভাগ করে দেওয়া আছে। তো এই এতটা পর্যন্ত প্রায় 72 পাতা পর্যন্ত আমাদের প্রিভিয়াস ইয়ার গেল। নেক্সট আমাদের যেটা শুরু হবে সেটা হলো স্টাডি মেটেরিয়াল, অর্থাৎ শিশুর বিকাশ এবং শিখন বিদ্যা। তো দেখো এখানে আমি একটা দুটো চ্যাপ্টার তোমাদের দেখালেই বুঝতে পারবে কীরকমভাবে দেওয়া আছে। প্রথম কথা হলো বুদ্ধি এবং বিকাশ, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। এর মধ্যে দেখো স্টাডি মেটেরিয়াল খুব কনসাইজ ওয়েতে জিস্ট আকারে কিন্তু দেওয়া। এখানে যেমন রয়েছে বুদ্ধির সংজ্ঞা কী রয়েছে, বা এই বুদ্ধি সংক্রান্ত কী কী আর কি বক্তব্য রেখেছেন বা সংজ্ঞা প্রদান করেছেন সেগুলো কিন্তু দেওয়া আছে। আর্নল্ড জোন্স, এখানে রয়েছে হার্লক রয়েছে, ক্রো অ্যান্ড ক্রো রয়েছে, বা এখানে দেখো বুদ্ধির বৈশিষ্ট্য, এর মধ্যে পয়েন্ট করে দেওয়া বংশগতি, পরিবেশের মিথস্ক্রিয়ার ফল, বয়সভেদে বৃদ্ধির হারের তারতম্য, সমবয়সে বৃদ্ধির তারতম্য, অবাঞ্ছিত ধারাবাহিক প্রক্রিয়া, এরকমভাবে আমরা স্টাডি মেটেরিয়াল পাবো। এখানে কিন্তু মেমোরি লেন বলে একটা পার্ট কিছু কিছু তোমরা এরকম পাবে যেখানে আরও এক্সট্রা ইনফরমেশন দেওয়া আছে। প্রেজেন্টেশন প্রত্যেকটা চ্যাপ্টারে দেখবে খুব সুন্দর করে দেওয়া, বিকাশের ধারণা, কনসেপ্ট অফ ডেভেলপমেন্ট এখানে দেওয়া রয়েছে। এখানে যেমন হার্লকের রয়েছে, জ্যাপিয়াজেট থিওরি রয়েছে, বিকাশের বৈশিষ্ট্য এখানে দেওয়া রয়েছে। এর মধ্যে দেখো এর আন্ডারেও কিন্তু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন এরকম দেওয়া, দেখো এই যে সিটেট 2023 মানে যেগুলো আর কি বলতে পারো আগে পরীক্ষা হয়েছে সেগুলোও কিন্তু এখানে প্রিভিয়াস ইয়ার এরকম মাঝে মাঝে তোমরা পাবে। অর্থাৎ প্রেজেন্টেশন কিন্তু বইটার মধ্যে দুর্দান্ত রয়েছে, মেটেরিয়াল যেরকম ভালো তার প্রেজেন্টেশনও কিন্তু খুব ভালো। তোমরা দেখতে পাচ্ছ ছবি দিয়ে একেবারে মাইন্ড ম্যাপের মতো করে কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টারকে বোঝানো, এবং তার মাঝে মাঝে এরকম প্রিভিয়াস ইয়ারের উল্লেখ রয়েছে, এই পার্টিকুলার এই টপিকটার উপরে কী প্রিভিয়াস ইয়ার এসেছিল সেটা কিন্তু তোমরা এখান থেকেই খুব ভালো করে প্র্যাকটিস করতে পারবে। এ দেখো শৈশবকাল একটা অধ্যায়, মানে এই যে চ্যাপ্টারটা অনেকটা বড় অধ্যায় হয়ে থাকে, দেখো সেটাকে কত সুন্দর করে তারা কিন্তু এখানে কনসাইজভাবে একদম জিস্ট আকারে যেটুকু প্রয়োজন এক্সামের জন্য যেটা মানে প্রাসঙ্গিক সেটা কিন্তু দিয়েছে। আচ্ছা, এরপরেই আমরা দেখতে পাবো বুদ্ধি এবং বিকাশ, তার উপরে কিন্তু আমাদের মানে যেটা আর কি এমসিকিউ কোয়েশ্চেন প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলো দিয়েই কিন্তু বানানো। যেমন এখানে সিটেট 2011 সালের প্রশ্ন রয়েছে, সামগ্রিকভাবে বিকাশের ধারণা বলতে কী বোঝায়। দেখো সিটেট 2014 কোয়েশ্চেন, সিটেট জুলাই 2013 এরকমভাবে রয়েছে, সিটেট 2019-এর প্রশ্ন রয়েছে। এরকমভাবে দেখো এই পার্টিকুলার যে চ্যাপ্টার, তারপরে ত্রিপুরা মানে প্রাইমারি টেট, দেখো এগুলো সব মানে প্রথমে তো রিসেন্টগুলো দেওয়া আছে, আর এখানে কিন্তু অন্যান্য যে মানে বলতে পারো প্রিভিয়াস আরও ইয়ারে যেই পরীক্ষাগুলো হয়েছে সেগুলোর কিন্তু প্রিভিয়াস ইয়ার এই পার্টিকুলার চ্যাপ্টারের মধ্যে দেওয়া। এখানে প্রায় আমাদের 90টা মতো কিন্তু প্রিভিয়াস ইয়ার রয়েছে, কয়েকটা কোশ্চেন একটু বানানো কোশ্চেন অবশ্যই থাকবে 2-4টে, কিন্তু বেশিরভাগটাই কিন্তু দেখো এখানে ত্রিপুরা আপার প্রাইমারি, আসাম প্রাইমারি টেট পরীক্ষা 2024-এ হয়েছিল, তো এগুলোর প্রশ্ন দিয়ে কিন্তু মোদ্দা কথা দেওয়া আছে, উত্তরমালা এখানে করো। তো বুঝতে পারছো প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু ভীষণভাবে প্রাসঙ্গিক আমাদের প্রিপারেশনের জন্য। সামাজিককরণ প্রক্রিয়া দেখতে পাবে চ্যাপ্টার রয়েছে এখানেও তাই মোটামুটি যতটা মেটেরিয়াল দেওয়ার প্রয়োজন সেটুকু দিয়েছে, এবং তার পাশাপাশি কিন্তু দেখো এখানে রিসেন্ট কোয়েশ্চেন তো দেওয়াই রয়েছে সিটেটেরগুলো, পাশাপাশি আমরা দেখবো এখানে কিন্তু আমাদের আরও যে বানানো কোয়েশ্চেন, বানানো বলছি মানে প্রিভিয়াস ইয়ারের যে কোয়েশ্চেনগুলো সেগুলো কিন্তু এখানে প্রায় 47টা এমসিকিউ রয়েছে। তো তোমরা টোটাল একটা করে অধ্যায় পড়ছো, তার পাশাপাশি কিন্তু এমসিকিউগুলো প্র্যাকটিস করতে পারছো। এটা জ্ঞানমূলক বিকাশ, নৈতিক বিকাশ, সেইটার যে চ্যাপ্টার রয়েছে তোমরা চাইলে এখানকার প্রেজেন্টেশনগুলো একবার বা লেখাগুলো একবার পড়ে দেখতে পারো। তবে ওভারঅল কিন্তু প্রেজেন্টেশন ওয়াইজ বইটা খুব ভালো। চাইল্ড সাইকোলজি এই টপিকটাই ভীষণভাবে ভালো করে প্রয়োজন, এবং সাবজেক্ট ওয়াইজ পেডাগজি সেই বিষয়বস্তুগুলো কিন্তু খুব ভালো করে দেওয়া রয়েছে। দেখো প্রচুর পরিমাণে মাইন্ড ম্যাপের ব্যবহার, কোহলবার্গের তত্ত্বের শিক্ষাগত গুরুত্ব এখানে আলোচনা রয়েছে, দেখো ছবি দেওয়া রয়েছে এখানে, পাশাপাশি এই টপিক ওয়াইজ বেশ কিছু প্রিভিয়াস ইয়ার সেই চ্যাপ্টারগুলোর মধ্যে ইনক্লুড করা, তারপরে এরকম ধরনের আরও বেশ কিছু এখানে প্রিভিয়াস ইয়ার দেওয়া, এবং তারপরে চ্যাপ্টার ওয়াইজ কিন্তু পুরো প্রিভিয়াস ইয়ারগুলোকে সাজানো। সিটেটের কোয়েশ্চেন হতে পারে, অন্যান্য স্টেটের যে টেট পরীক্ষা হয় সেই সমস্ত কোয়েশ্চেন দিয়ে কিন্তু অধ্যায় ভিত্তিক প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যে এত পরিমাণে এমসিকিউ, এখানে প্রায় 111টা এমসিকিউ রয়েছে। যে ওভারঅল এখানে লেখা রয়েছে 10,000+ এমসিকিউ, সেটা কিন্তু বইটার মধ্যে সত্যিই রয়েছে, কারণ প্রচুর এমসিকিউ কিন্তু এখানে দেওয়া রয়েছে। দেখো এই যে জায়গাগুলো, এগুলোর প্রেজেন্টেশন তোমরা দেখলে যারা মানে কি ডিএলএড বা বিএড করেছো তারা মানে ইতিমধ্যে বুঝে গেছো যে বইটার মধ্যে কী ধরনের কন্টেন্ট রয়েছে। খুব সুন্দর কিন্তু সাজিয়ে গুছিয়ে দেওয়া, কারণ আমরা যদি বিএড বা ডিএলএড বইগুলো পড়তে যাই যেগুলো চাইল্ড সাইকোলজির উপরে ছিল, সেগুলো হিউজ ইনফরমেশন রয়েছে, সেই প্রত্যেকটা জায়গা কিন্তু আমাদের পরীক্ষার জন্য প্রাসঙ্গিক হয় না। কিন্তু এখানে যেরকমভাবে দেওয়া একটা গাইড বইয়ের মধ্যে আমি বলবো মোর দ্যান সাফিসিয়েন্ট কিন্তু এখানে মেটেরিয়াল রয়েছে। তোমাদের যদি মোটামুটি একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং বিএড বা ডিএলএডের মধ্যে হয়ে থাকে, তোমরা কিন্তু এইখান থেকে বিষয়গুলোকে একবারেই পড়েই বুঝে যেতে পারবে। এতটা সুন্দর সহজ ভাষাতে কিন্তু কনসাইজ ওয়েতে জিস্ট আকারে মেটেরিয়ালগুলোকে দেওয়া আছে, এবং যেহেতু প্রচুর পরিমাণে এমসিকিউ কোয়েশ্চেন রয়েছে প্রিভিয়াস ইয়ার সমেত, তো সেটা কিন্তু অবশ্যই তোমাদেরকে মানে এক্সামে তুমি যে প্রিপারেশনটা নিচ্ছ সেটা কিন্তু কনক্রিট করবে, একদম মানে এক্সাম ফোকাসড প্রিপারেশন কিন্তু তোমার হবে যদি এই বইটা থেকে ভালো করে বিষয়গুলোকে পড়ে নিতে পারো। নো ডাউট আমি যদি মানে ইন্ডিভিজুয়ালি এই বইটার কথা বলি, এই বইটা কিন্তু সত্যি একটা ভালো বই, মানে এটার প্রশংসা করতেই হয়, কারণ এত সুন্দর কন্টেন্ট এরকমভাবে সাজানো বাংলা ভার্সনের বইতে কিন্তু খুব কম রয়েছে। এখানে খুব ভালো করে কিন্তু প্রত্যেকটা বিষয়কে ধরে প্রেজেন্ট করা রয়েছে, সেটা তোমরা এর মানে প্রেজেন্টেশন দেখলেই বুঝতে পারছো। আচ্ছা, শিখন বিদ্যা বা পেডাগজি দেখো এখান থেকে আমাদের রয়েছে আর কি টোটাল এখানে শেষ হলো। এরপরে আমাদের পেডাগজির যে পার্টগুলো দেখো, ভূমিকা, শিখনের তত্ত্বের উপাদান দেওয়া রয়েছে। আচ্ছা, এখানে যেমন রয়েছে শিশুভাবে চিন্তা করে, এই যে চ্যাপ্টার রয়েছে দেখতে পাবে, এখানে প্রচুর পরিমাণে কন্টেন্ট রয়েছে প্রত্যেকটা
প্রত্যেকটা পাতার মধ্যে সব টপ মানে পয়েন্ট দেখানোটা পসিবল নয়। মোটামুটি আমি একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং তোমাদের তৈরি করে দিচ্ছি যে কেমনভাবে বিষয়বস্তুগুলোকে দেওয়া আছে। দেখো এই যে 14 নম্বর চ্যাপ্টার, এখানকার প্রেজেন্টেশনগুলো দেখলেই বুঝতে পারবে, খুব সুন্দর প্রেজেন্টেশন এবং এত পরিমাণে এমসিকিউ রয়েছে, তোমাদের আলাদা করে আর সেরকম ধরনের কোনো এমসিকিউ বই কেনার দরকার নেই। তোমরা এখান থেকেই পুরোটা করতে পারবে। পরবর্তীকালে যখন প্র্যাকটিস সেট প্রকাশিত হবে তখন প্র্যাকটিস সেট থেকে মক টেস্টের মতো করে দিও, তাহলে কিন্তু হবে। দেখো প্রেষণার অধ্যায়, এটা খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। শিক্ষণের সহায়নকারী উপাদান, ব্যক্তিগত এবং পরিবেশ, এখানেও প্রচুর পরিমাণে এমসিকিউ কোয়েশ্চেন দেওয়া রয়েছে। শিক্ষণ ব্যবস্থার উপরে চ্যাপ্টার রয়েছে এখানে। দেখো এখানে আমাদের শিশুর বিকাশ এবং শিক্ষণবিদ্যা সম্পর্কিত প্রশ্নোত্তর, এখানে প্রচুর পরিমাণে এমসিকিউ কিন্তু দেওয়া আছে। দেখো টোটাল এখানে কতগুলি এমসিকিউ রয়েছে আমি দেখিয়ে দিই তোমাদের। এই জায়গাটা তো ভীষণভাবে গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে অনেক কোয়েশ্চেন কিন্তু আসবে। 331টা আমাদের এমসিকিউ রয়েছে শিশুর বিকাশ এবং শিক্ষণবিদ্যা সম্পর্কিত মানে এমসিকিউ মানে টপিকটার মধ্যে। এটাও কিন্তু ভীষণভাবে তোমাদেরকে সাহায্য করবে। এখানকার কোয়েশ্চেনগুলো একটা দুটো তোমরা নিজেরা পজ করে দেখতে পারো, পড়ে খুব ভালো ভালো প্রশ্ন রয়েছে। এবার আমাদের এই যে 172 172 এই পর্যন্ত আমাদের কিন্তু রয়েছে আর কি এই কন্টেন্টটা। নেক্সট আমাদের শুরু হচ্ছে বাংলা গদ্য পদ্য পেডাগজি ব্যাকরণ, যেটা আমাদের বাংলা সিলেবাস। তো প্রথমে আমাদের এখানে বিভিন্ন গদ্য যেগুলো সেগুলো এখানে দেওয়া আছে, যেমন ধরনের পরীক্ষাতে থাকে বিভিন্ন গদ্য তুলে দেওয়া, তার আন্ডারে কিন্তু এখানে কোয়েশ্চেন যেরকম আসবে সেরকম ধরনের কোয়েশ্চেন করে দেওয়া রয়েছে। তো এরকম টোটাল আমাদের গদ্যাংশ কতগুলো রয়েছে আমরা দেখো, এগুলো তো তুমি পড়ে সেরকমভাবে বলা যায় না, তো আমি তোমাদের এক্স্যাক্ট নাম্বারিংটা দেখিয়ে দিই কতগুলো রয়েছে এখানে। টোটাল এখানে গদ্যাংশ যেটা রয়েছে এক্স্যাক্ট নাম্বার হচ্ছে এখানে 20টা দেওয়া আছে, এবং তারপরে সেগুলোর যেরকম পরীক্ষাতে আসবে সেরকমভাবে প্রেজেন্ট করা। এবার বাংলা পদ্য, বিভিন্ন পদ্য এখানে দেওয়া আছে, এবং তার আন্ডারে এমসিকিউ যেরকম পরীক্ষাতে আসবে মানে সিন আনসিন ধরনের বিষয়গুলো থাকে, আনসিন টাইপ, তো সেরকম আমাদের এখানে পদ্যাংশও কিন্তু প্রায় রয়েছে আমাদের 20টা। তো 20টা গদ্যাংশ 20টা পদ্যাংশ আমরা কিন্তু এখান থেকে প্র্যাকটিসের মতো করে পাবো। এছাড়াও তোমাদের আরও এক্সট্রা প্র্যাকটিস করতে চাইলে তোমরা অন্য সোর্স থেকে করতে পারো। এরপরে আমাদের যেটা ভীষণভাবে প্রয়োজন, যেটার জন্য সবাই হাপিত্তেশ করে মরে এক প্রকার, সেটা হলো বাংলা পেডাগজি। দেখো বাংলা পেডাগজির ওপরে এখানে খুব সুন্দর মেটেরিয়াল দেওয়া রয়েছে, শিক্ষণ পদ্ধতি, সংজ্ঞা, পেডাগজির বৈশিষ্ট্য, ঠিক আছে। এখানে অধ্যায় কিন্তু পুরোপুরি চ্যাপ্টার, ঠিক আছে। প্রথমে এগুলো গেল, এরপরে এখানে শিক্ষণ এবং আয়ত্তকরণ, লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশন বাংলার উপরে। সেখানে কিন্তু প্রপার এখানে দেখো বেবি টক, এই যেখানে মেমোরি লেনের মধ্যে দেওয়া আছে শিক্ষণের বৈশিষ্ট্য, প্রক্রিয়াগত দিক থেকে শিক্ষণের প্রকৃতি, ফলাফলগত দিক থেকে শিক্ষণের প্রকৃতি, এই বিষয়গুলো কিন্তু এখানে বাংলা পেডাগজির মধ্যে দেওয়া আছে। এবং সেটা কিন্তু প্রত্যেকটা অধ্যায়ের মধ্যে আমি বলবো কম্প্যাক্ট এবং যথেষ্ট পরিমাণে ইনফরমেশন কিন্তু করা। বৌদ্ধিক বিকাশের স্তরগুলো এখানে পরপর দেওয়া আছে, এবং তার মধ্যে কিন্তু তোমরা অনেক এমসিকিউ কোয়েশ্চেন পাবে। শিক্ষণ এবং আয়ত্তকরণ এর উপরে আলাদা করে আবার এমসিকিউ দেওয়া। এত সুন্দর প্রেজেন্টেশন আমাকে তোমরা বলো কোন বইতে দেখেছো বাংলাতে যে এতটা ভালো করে প্রেজেন্টেশন করা আছে। এই বইটা সত্যিই কিন্তু খুব ভালো। আচ্ছা এখানে দেখো শোনা এবং বলার ভূমিকা, ভাষার কার্যাবলী এবং কীভাবে শিশুরা এটিকে ভাষার সরঞ্জাম হিসেবে ব্যবহার করে, এই যে চ্যাপ্টার ইংলিশ মিনিংটাও লেখা রয়েছে। এর মধ্যে দেখো এখানে মেটেরিয়াল দেওয়া রয়েছে, এবং মানে স্টাডি মেটেরিয়াল, এবং তারপরে এখানে আমাদের এর উপরেই কিন্তু এখানে এমসিকিউ করা। আদর্শ বক্তব্যদানের সময় নিম্নলিখিত কোন বিষয়টি প্রয়োগ করা হয় না, এরকম, এবং অ্যান্সার কি তো প্রত্যেকটারই থাকছে। এরকমভাবে দেখো আমাদের বাংলা পেডাগজির উপরে কিন্তু আমরা পরপর অধ্যায় কিন্তু পাচ্ছি, এবং প্রত্যেকটা অধ্যায়ের মধ্যে কিন্তু এমসিকিউ রয়েছে। তো অবশ্যই অনবদ্য প্রেজেন্টেশন, মানে খুবই ভালো। এতটা সুন্দর খেটে তৈরি করা একটা বই, বইটা যথেষ্ট পরিমাণে কিন্তু এফোর্ট দিয়ে তৈরি করা একটা বই, সেটা দেখলেই বোঝা যাচ্ছে। এবং বাংলা ভাষাতে খুব কমই এরকম বই রয়েছে যেই বইটার মধ্যে এত সুন্দর ইনফরমেশন রয়েছে এবং এতটা ভালো সেটার প্রেজেন্টেশন, মানে স্টুডেন্ট ফ্রেন্ডলি যাকে বলা যায়। তো এরকমভাবে গেল আমাদের এই মানে কি বাংলা পেডাগজি চ্যাপ্টারগুলো, এবং এমসিকিউ তো প্রত্যেকটাতেই রয়েছে। নেক্সট আমাদের বাংলা ব্যাকরণ। বাংলা ব্যাকরণটাও তোমরা দেখবে খুব ভালো করে দেওয়া, বর্ণের চ্যাপ্টারের মধ্যে প্রত্যেকটা দেখো টপিক এখানে ছোটো ছোটো করে ভাগ করে বুঝিয়ে দেওয়া রয়েছে, ধ্বনি রয়েছে এখানে, ঠিক আছে। তারপর যদি চলে আসো এখানে শব্দ গঠনের চ্যাপ্টার, মানে যে অধ্যায়গুলো আমাদের বাংলা ব্যাকরণের মধ্যে পড়ে প্রত্যেকটা চ্যাপ্টার সম্পর্কে কিন্তু একটা জিস্ট মেটেরিয়াল দেওয়া আছে। বাংলা ব্যাকরণ আরও যদি এক্সট্রা পড়তে হয় সেক্ষেত্রে তোমরা যে কোনো একটা বাংলা ব্যাকরণ বামনদেব চক্রবর্তীর বই তোমরা পড়তে পারো। আদারওয়াইজ এখানেও কিন্তু যথেষ্ট পরিমাণে বিষয়গুলোকে ইজি ওয়েতে বোঝানো রয়েছে। এটা প্রত্যয় চ্যাপ্টার দেখতে পাবে দেওয়া আছে। দেখো এখানে প্রত্যয় চ্যাপ্টারগুলো দেওয়া, এখানে পদ পরিবর্তন রয়েছে, বচন রয়েছে, সন্ধির মধ্যে প্রথমে বিষয়টাকে একটু বোঝানো রয়েছে, তারপরে সন্ধির যে ভাগগুলো তার মধ্যে উদাহরণস্বরূপ কিন্তু করে দেওয়া। শব্দার্থ পরিবর্তন দেখতে পাবে চ্যাপ্টার রয়েছে এখানে। তো এরকমভাবে লিঙ্গ পরিবর্তনের অধ্যায়, বাংলা ব্যাকরণও কিন্তু বইটার মধ্যে যথেষ্ট পরিমাণে কন্টেন্ট তারা প্রোভাইড করেছে। দেখো কারক রয়েছে এখানে, সমাস রয়েছে, মানে সমাসের ভাগগুলো, সমাসের উদাহরণ দেওয়া আছে, প্রত্যেকটা সমাস সম্পর্কে আলোচনা কিন্তু এখানে করা আছে। নেক্সট আমাদের এখান থেকে যেটা শুরু হবে সেটা হলো ইংরেজি, অর্থাৎ ইংলিশ যে মেটেরিয়ালটা, এখানে প্রোজ পোয়েট্রি, পেডাগজি অফ ইংলিশ অ্যান্ড গ্রামার, বাংলার মতনই। তো প্রথমেই আমাদের এখানে দেখতে পাবে এই প্রোজগুলো এখানে দেওয়া, এমসিকিউ কোয়েশ্চেন করে দেওয়া রয়েছে। চাইলে একটা দুটো তোমরা এক্সাম্পল ওয়াইজ এখান থেকে পজ করে বা স্ক্রিনশট করে তোমরা পড়ে দেখতে পারো। আদারওয়াইজ বইটা পারচেস করলে বুঝতে পারবে এগুলো অনেকটাই প্রাসঙ্গিক প্র্যাকটিস করার জন্য। তো এখানে আমাদের 20টা প্রোজ রয়েছে, এবং পোয়েট্রিও তোমরা দেখবে এখানে 20টা কিন্তু ইংরেজির উপরে দেওয়া আছে। যেরকম বাংলাতে তোমরা দেখেছো ঠিক একই রকমভাবে এটারও কিন্তু প্রেজেন্টেশন থাকবে, কারণ বাংলা ব্যাকরণ, ইংলিশ গ্রামার
কাছাকাছি রয়েছে আর কি। এখানে ইংলিশ পেডাগজি অফ ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট দেখতে পাবে। বাংলাতে এরকম ধরনেরই ছিল, ইংলিশেও ঠিক একই রকমভাবে রয়েছে পেডাগজিগুলো, লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশন, এবং তার আন্ডারেও কিন্তু আমরা এরকম এমসিকিউ কোয়েশ্চেন ইংরেজি ভার্সন যেরকম আসবে আর কি সেরকমভাবেই দেওয়া আছে। এইগুলোরও কিন্তু প্রেজেন্টেশন অনবদ্য, খুব ভালো করে এগুলো কিন্তু সাজিয়ে গুছিয়ে দেওয়া। ঠিক আছে, তো ইংলিশটা আমাদের পরপর পেডাগজি চ্যাপ্টার, তোমরা চাইলে এখানকার কোয়েশ্চেনগুলো পজ করে দেখতে পারো পড়ে, বা একটু লেখাগুলোও দেখতে পারো, কারণ আমি প্রত্যেকটা পোর্শনে যেহেতু বইটা অনেকটা মোটা, অনেক কন্টেন্ট রয়েছে, একটা ভিডিওতে কভার করাটাও খুব মুশকিল আর কি। এটার জন্য দুটো পার্টে একটা ভিডিও করতে পারলে ভালো হতো, দুটো ভিডিও, সেটা তো সম্ভব নয়। তো একটা ভিডিওতে আমি মোটামুটি একটা তোমাদের ধারণা তৈরি করে দিচ্ছি যে প্রেজেন্টেশন বা কী কী বিষয়বস্তু বইটার মধ্যে রয়েছে। দেখো রেমেডিয়াল টিচিং রয়েছে এখানে, তো এরকমভাবে আমাদের পুরো ইংলিশের পেডাগজি গেল। এবার আমাদের ইংলিশের গ্রামার, দেখো গ্রামারের মধ্যে আর্টিকেলের চ্যাপ্টার রয়েছে। মোটামুটি গ্রামার শেখার জন্য বা একটা জিস্ট আকারে বোঝার জন্য যেটুকু প্রয়োজন সেটুকু কিন্তু এই বইটার মধ্যে রয়েছে। পার্টস অফ স্পিচ দেখতে পাবে, বিভিন্ন রুলসগুলো দেওয়া রয়েছে, এবং তারপরে কিন্তু আমাদের বিভিন্ন আর কি বলতে পারো চ্যাপ্টারগুলো পরপর চলছে আর কি। এটা টেন্স সেন্টেন্সের চ্যাপ্টার দেখতে পাবে রয়েছে এখানে, প্রপারভাবে এক্সাম্পল ওয়াইজ বিষয়গুলোকে বোঝানো রয়েছে। মোটামুটি ইংলিশের একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং তোমাদের যদি থাকে, তোমরা কিন্তু এখান থেকে ইংলিশটা ভালোভাবে করতে পারবে, বা এটা রিভিশন করার জন্য কিন্তু ভালো, এবং নতুন করে ইংলিশটাকে যারা পড়তে চাইছে, অনেকদিন ইংলিশের সাথে টাচে নেই, তাদেরও কিন্তু হেল্প করবে। ভয়েস চেঞ্জের চ্যাপ্টার দেখতে পাবে, পুরো রুলসগুলো বোঝানো আছে। সিনো অ্যান্টোনিম অনেক এক্সাম্পল এখানে দেওয়া রয়েছে, খুব সুন্দর প্রেজেন্টেশন। এই জায়গাগুলো অন্য যে কোনো পরীক্ষাতেও খুব ভালোভাবে হেল্প করে, তো সেগুলো তোমরা দেখে নাও। এখানে সিনোনিম অ্যান্টোনিম রয়েছে। আচ্ছা, এখানে ইডিয়াম ফ্রেজের ওপরেও তাই অনেক এক্সাম্পল দেওয়া আছে, পাশে বাংলা মিনিংগুলো লেখা আছে, যেগুলো খুব ভালো। এখানে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন রয়েছে, যেগুলো খুব সুন্দর করে অনেক উদাহরণস্বরূপ দেওয়া রয়েছে। যা দেওয়া রয়েছে আমি বলবো যে একবার পড়ার জন্য কিন্তু খুবই ভালো। আচ্ছা, এরপর আমাদের এখান থেকে ইতিহাস শুরু হচ্ছে, অর্থাৎ আমাদের যেটা বলতে পারবো বইয়ের একদম আমরা শেষের দিকে চলে আসছি টপিক ওয়াইজ। তো এখানে প্রথম ইতিহাসের বিভিন্ন অধ্যায়গুলো কীরকমভাবে দেওয়া, যেমন প্রথম চ্যাপ্টার কখন কোথায় কীভাবে। তো এর মধ্যে আমাদের কিন্তু দেখো ক্ষুদ্রান্ত যুগ বা ক্ষুদ্রাস্ত যুগ, মানে বিভিন্ন যে যুগগুলো ছিল না, মানে প্রাচীন প্রস্তর যুগ, নবপ্রস্তর যুগ, যে নিওলিথিক এজ, মেসোলিথিক এজ, সেই সমস্ত বিষয়গুলো ভারতীয় পাণ্ডুলিপি সম্পর্কে রয়েছে। এবং তার আন্ডারেও দেখো এর মধ্যে যে ধরনের প্রশ্ন পরীক্ষাতে বিগত বছর এসেছে সেরকম ধরনের প্রশ্ন কিন্তু এখানে দেওয়া, এবং খুব ভালো ভালো প্রশ্ন সিটেটের কোশ্চেন রয়েছে। যেমন রয়েছে নিম্নলিখিত কোন বিবৃতিটি প্রাচীন পাণ্ডুলিপি সম্পর্কে সঠিক নয়, সিটেট 2011 কোশ্চেন। এখানেও কিন্তু প্রত্যেকটা কোশ্চেনে দেখবে প্রিভিয়াস ইয়ার উত্তর দেওয়া আছে। আচ্ছা, প্রাচীন সমাজ ব্যবস্থায় এর মধ্যে আমরা দেখতে পাবো আমাদের বিভিন্ন মানে স্টাডি মেটেরিয়াল যেগুলো, সেগুলো ইতিহাসের উপরে রয়েছে। এখানে তোমরা দেখতে পাবে যে প্রথম কৃষক এবং পশুপালক যে চ্যাপ্টার, এর মধ্যে ইতিহাসের বিভিন্ন মানে বলতে পারো সেকশন সেগুলো আসবে আর কি। মেহেরগড়ের উল্লেখ এখানে রয়েছে। এর পরবর্তীকালে ক্রোনোলজি ওয়াইজই কিন্তু থাকছে এখানে, যেমন বলছে হরপ্পা সভ্যতা, প্রথম শহর। দেখো অধ্যায়গুলোর নাম একটু অন্যরকম, তুমি আর 5টা জিকে বইতে যখন পড়ো চ্যাপ্টারগুলোর নাম কিন্তু এরকম থাকে না, কিন্তু আপার প্রাইমারি পরীক্ষাতে এই ধরনের সিলেবাসই কিন্তু মানে আর কি বলতে পারো বলা হয়েছে, সেরকমভাবেই দেওয়া। হরপ্পা সভ্যতার বৈশিষ্ট্য এখানে আলোচনা রয়েছে, বা হরপ্পা শহরের মানে জীবন রয়েছে, হরপ্পা সভ্যতা পতনের কারণ রয়েছে এখানে, প্রথম শহর। তার উপরে দেখো এখানে এমসিকিউসগুলো দেওয়া আছে, যেরকম ধরনের এমসিকিউ এসছে বা আসতে পারে সেরকম। আর্লি মানে প্রাচীন স্টেট যেগুলো ছিল, জনপদ যেগুলো ছিল, ষোড়শ মহাজনপদগুলো, সেগুলো নিয়ে এখানে দেখতে পাবো ডিসকাশন রয়েছে। তো ইতিহাসের ক্ষেত্রেও কিন্তু তাই খুব সুন্দর এখানে কিন্তু প্রেজেন্টেশন রয়েছে। একদম এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে যেরকমভাবে মেটেরিয়ালটা দেওয়া প্রয়োজন ছিল তারা কিন্তু ঠিক সেরকমভাবেই দিয়েছে, এবং প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যে কিন্তু যথেষ্ট পরিমাণে এমসিকিউ রয়েছে। দূরদেশের সঙ্গে যোগাযোগ দেখতে পাবে, চ্যাপ্টার একটা করে দিয়েছে তারা, খুব সুন্দর। এখানে কুষাণ বংশ, কনিষ্ক, বৌদ্ধ ধর্মের বিস্তার, তীর্থযাত্রী মানে যাত্রীদের যাত্রা, মানে ওই পার্টিকুলার যে চ্যাপ্টারটা বা টপিকটা, তার মধ্যে যেই বিষয়গুলো ইতিহাসের প্রাসঙ্গিক সেগুলোকে কিন্তু তার মধ্যে ইনক্লুড করা। তোমরা অধ্যায়গুলোর নাম দেখলে পরে বুঝতে পারছো। এখানে যেমন চন্দ্রগুপ্ত মানে বলতে পারো যে এখানে আমাদের গুপ্ত সাম্রাজ্য সম্পর্কে রয়েছে, সমুদ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, স্কন্দগুপ্ত সম্পর্কে রয়েছে, এখানে হর্ষবর্ধন সম্পর্কে রয়েছে। তো এরকমভাবে, এবং এর আন্ডারে তো খুব ভালো ভালো এমসিকিউ, তোমরা বইটা যারা পারচেস করলেই বুঝতে পারবে যে কতটা ভালো কন্টেন্ট বইটা প্রোভাইড করছে। ঠিক আছে, তো ইতিহাসের এরকমভাবে পরপর সব অধ্যায়গুলো গেছে। মধ্যযুগের ভারত দেখতে পাবে রয়েছে, দাস বংশ, এর মধ্যে তুগলক বংশ সবই রয়েছে, সৈয়দ বংশ, লোদি বংশ। এর মধ্যে যেই বিষয়গুলো প্রয়োজন সেগুলো সবটাই কিন্তু এখানে খুব ভালো করে দেওয়া আছে। স্থাপত্য বা আর্কিটেকচারের চ্যাপ্টার রয়েছে এখানে, সুলতানি যুগের স্থাপত্যকলা, এই যে বিষয়গুলো, মুঘল যুগের স্থাপত্যকলা, এগুলো সব এখানে রয়েছে। সুরি সাম্রাজ্য দেখতে পাচ্ছি আমরা, তো সাম্রাজ্য স্থাপনের চ্যাপ্টার, তার মধ্যে এত পরিমাণে এমসিকিউ কিন্তু প্রোভাইড করা আছে। সামাজিক পরিবর্তন, এভাবে আঞ্চলিক শক্তি যেগুলো ছিল, ভারতে কোম্পানি শাসন প্রতিষ্ঠা, তার চ্যাপ্টার রয়েছে এখানে। মহাবিদ্রোহের অধ্যায় রয়েছে, খুব ভালো ভালো তথ্য এবং যথেষ্ট পরিমাণে ইনফরমেশন কিন্তু দেওয়া আছে। দেখো এখানে রিভোল্ট অফ 1857, কত ভালো এখানকার মেটেরিয়ালগুলো, সত্যি যারা যখন তোমরা পড়তে ভালো লাগবে, বোর ফিল হবে না, কারণ এতটা সুন্দর করেই কিন্তু দেওয়া আছে। এমসিকিউ, থিওরি, একদম এক্সাম ওরিয়েন্টেডভাবে যেহেতু দেওয়া, তোমাদের কিন্তু পড়াটা একদম পুরো বলতে পারো সঠিক পড়া হবে, এবং জাস্টিফাই হবে বিষয়টা আর কি, প্রিপারেশনটা, টাইমটা ওয়েস্ট হবে না। আচ্ছা, এখান থেকে আমাদের সামাজিক এবং রাজনৈতিক জীবন অর্থাৎ পলিটির যে চ্যাপ্টার সেটা রয়েছে আর কি। দেখো সিলেবাসে এখানে তারা সংবিধান লিখে দিতে পারতো, কিন্তু না, সিলেবাসে এরকমভাবেই দেওয়া আছে। প্রথমে বৈচিত্র্য, ডাইভার্সিটি চ্যাপ্টার দেখতে হবে দেওয়া আছে এখানে। এর মধ্যে বিভিন্ন টপিক পলিটি সেগুলো পড়বে, গভর্নমেন্ট,
সরকার সম্পর্কে রয়েছে এককেন্দ্রিক শাসন ব্যবস্থা, যুক্তরাষ্ট্র শাসন ব্যবস্থা, স্বৈরতান্ত্রিক কর্তৃত্বমূলক ব্যবস্থা, সমাজতান্ত্রিক ব্যবস্থা দেওয়া। এবার স্থানীয় সরকার দেখো, এর মধ্যেও কিন্তু আমাদের এমসিকিউ দেওয়া আছে, সব বাংলা ভার্সনে কিন্তু করে দেওয়া। ঠিক আছে, এইভাবে আমাদের পলিটির যে চ্যাপ্টারগুলো সেগুলো পরপর সব গেছে। দেখো সংবিধান কনস্টিটিউশনের অধ্যায় রয়েছে, এর মধ্যে প্রত্যেকটা বিষয়ে যেগুলো আর কি দরকার আমাদের এই পরীক্ষার জন্য, যতটা জ্ঞান প্রয়োজন সংবিধান সম্পর্কে, সেটা কিন্তু তোমার এখান থেকে হয়ে যাবে। ভারতীয় বিচার ব্যবস্থা দেখতে হবে, নন জুডিশিয়াল সিস্টেম, ইন্ডিয়ান জুডিশিয়াল সিস্টেম, এখানে সামাজিক ন্যায় এবং প্রাপ্তিকরণ রয়েছে। আচ্ছা, নেক্সট আমাদের যেটা টপিক সেটা হচ্ছে জিওগ্রাফি। এখানে সমাজবিদ্যা বা সমাজবিজ্ঞান হিসেবে ভূগোল, সেভাবে বিষয়গুলোকে প্রথমে দেওয়া রয়েছে। ইন্ট্রোডাকশনের চ্যাপ্টার এটা, এর মধ্যে অনেক বেসিক জিনিস যেগুলো জিওগ্রাফি সম্পর্কে সেগুলো দেওয়া আছে। প্রাকৃতিক ভূগোল, এর মধ্যে মহাবিশ্ব সৌরজগৎ সম্পর্কে আলোচনা রয়েছে, দেখতে পাবে। ছবির ব্যবহারও রয়েছে। জিওগ্রাফি ভালো থাকবে সেটা স্বাভাবিক, কারণ কার্তিক সেনা মণ্ডল স্যার নিজে একজন জিওগ্রাফি শিক্ষক, তো অবশ্যই তার বইতে জিওগ্রাফি ভালোই থাকে। আচ্ছা, পৃথিবীর গতি, মুভমেন্ট অফ আর্থ, এর মধ্যে দেখো খুব সুন্দর করে কন্টেন্ট দেওয়া, ছবির ব্যবহার রয়েছে খুব ভালো, অনেক পরিমাণে এমসিকিউ তোমরা পাচ্ছ এখানে, গ্লোব তার উপরে রয়েছে। ঠিক আছে, নেক্সট আমরা যদি চলে আসি, প্রচুর চ্যাপ্টার, অনেক মেটেরিয়াল, অনেক এমসিকিউ দেওয়া রয়েছে বইটাতে। পর্বত, মালভূমি, সমভূমি চ্যাপ্টার দেখতে পাবে রয়েছে এখানে। দেখো কত সুন্দর স্তূপ পর্বতের ছবি আঁকিয়ে দেওয়া রয়েছে, গ্রস্ত উপত্যকার ছবি রয়েছে। এর পাশাপাশি মহাসঞ্চরণ মতবাদ, কন্টিনেন্টাল ড্রিফট থিওরি, প্লেট টেকটনিক থিওরি, তার এই চ্যাপ্টারগুলোর উল্লেখ সিলেবাসে রয়েছে, সেই কারণে বিষয়বস্তুগুলোকে এরকমভাবে প্রেজেন্ট করা আছে। ঠিক আছে, প্রপার একটা বলতে পারো আপার প্রাইমারির বই, এরকম বই আমি খুঁজছিলাম যে এরকম একটা বই হবে যেখানে একদম প্রপার সিলেবাস ধরে ধরে বিষয়গুলোকে দেওয়া, সেভাবে রয়েছে। নদীর কাজ দেখতে পাবে, বায়ুর কাজ রয়েছে এখানে, বায়ুমণ্ডলের চ্যাপ্টার রয়েছে, অনেক পরিমাণে কন্টেন্ট, মানে অল্প কয়েকটা পাতাতে যে জিওগ্রাফি বা হিস্ট্রিকে ছেড়ে দেওয়া রয়েছে, বিষয়টা কিন্তু একেবারেই সেরকম নয়, মানে অনেক এখানে কন্টেন্ট রয়েছে। দুর্যোগ বিপর্যয় চ্যাপ্টারও দেখতে পাবে দেওয়া আছে, বায়ুমণ্ডল আগের চ্যাপ্টার, তার উপরে এখানে এমসিকিউ দেওয়া। দেখো দুর্যোগ বিপর্যয়, হ্যাজার্ড অ্যান্ড ডিজাস্টার, এটাও থেকেও প্রশ্ন আসে, এটা জিওগ্রাফির মধ্যেই পড়ে। বজ্র ব্যবস্থাপনা, ওয়েস্ট ম্যানেজমেন্ট, সেটাও জিওগ্রাফির পার্ট, সেগুলো রয়েছে। এরপরে মানবিক পরিবেশ মানে এনভায়রনমেন্ট, দেখো সম্পদের ওপরে এখানে চ্যাপ্টার রয়েছে, এখানে স্টাডি মেটেরিয়াল দেওয়া, এগুলো তোমরা নিজেরা একটু দেখতে পারো পজ করে পড়ে। কৃষিকাজ রয়েছে, জনসংখ্যা, পপুলেশন রয়েছে, বসতি সেটেলমেন্ট রয়েছে, পরিবহন রয়েছে, যোগাযোগ রয়েছে, এগুলোর উল্লেখ সিলেবাসে আছে, সেই কারণেই কিন্তু এই বিষয়বস্তুগুলো দেখতে পারেন। এখানে আমাদের পশ্চিমবঙ্গ বা ওয়েস্ট বেঙ্গলের ওপরে দেখতে পাবে ইনফরমেশন দেওয়া আছে, পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি, নদ নদী, সব কিছু যা যা হয় আর কি, প্রত্যেকটা চ্যাপ্টার দেওয়া। সামগ্রিক পরিবেশ, এখানে এনভায়রনমেন্ট, অ্যাকচুয়াল এনভায়রনমেন্ট যেগুলো, মাটি দূষণ, জীববৈচিত্র্য, এই যে জায়গাগুলো, এগুলো থেকেও তোমরা জানো যে এই পরীক্ষাতে ভীষণ গুরুত্ব রয়েছে। প্রাইমারি টেটেও দেওয়া হয়, আপার প্রাইমারি টেটেও কিন্তু আসে। আচ্ছা, এরপরে আমাদের যে সেকশনটা, আমরা যে ইতিহাস, ভূগোল, সংবিধান, অর্থনীতি থাকে না, যে আমরা পরিবেশটা দেখলাম, এবার তার উপরে তোমরা তো স্টাডি মেটেরিয়াল পেলে, অর্থাৎ যেটা আমাদের স্ট্যাটিক পোর্শন, যা তার সাথে প্রচুর পরিমাণে এমসিকিউ প্রিভিয়াস ইয়ার রয়েছে। এবার আমাদের যে পার্টটা সেটা হচ্ছে এই যে টপিকগুলো, তার উপরে সমাজবিদ্যার উপরে পেডাগজি, সমাজবিদ্যা ও পেডাগজি। দেখো এখানে সমাজবিজ্ঞান, সমাজবিদ্যার ধারণা, প্রকৃতি, এই যে টপিকটা, এটাও ভীষণভাবে তোমাদের প্রয়োজন, সেগুলো কিন্তু দেওয়া আছে। এখানেও কিন্তু এরকমভাবে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যান্সার করে করে বিষয়গুলোকে দেওয়া, তো এটাও কিন্তু দুর্দান্ত প্রেজেন্টেশন রয়েছে। তোমরা বাংলা, ইংরেজি বা চাইল্ড সাইকোলজির ক্ষেত্রে যেরকম পেডাগজির পার্টটা দেখলে, এটা কিন্তু আমাদের সোশ্যাল স্টাডিজ বা সোশ্যাল সায়েন্সের পেডাগজি। দেখো শ্রেণীকক্ষের প্রক্রিয়া, কার্যকলাপ আলোচনা রয়েছে এখানে, শ্রেণীকক্ষের প্রক্রিয়া, দেখো কী সুন্দর করে এই বিষয়বস্তুগুলোকে দেওয়া এখানে, ব্যবস্থাপনা, নির্দেশদান, শিক্ষণ পদ্ধতি, ঠিক আছে, খুব সুন্দর। এগুলো যাদের রয়েছে আর কি বিএড বা ডিএলএড করা, আমার পার্সোনালি আমার নিজেরও বিএড করা রয়েছে, পরীক্ষা আমিও দেবো, তো অবশ্যই এই বইটা আমি আমার কাছে একটা কপি রাখবো, কারণ বইটা পার্সোনালি আমার খুব পছন্দ হয়েছে, নিজের পড়ার জন্য অবশ্যই প্রয়োজন। তো অন্য পরীক্ষার প্রস্তুতির পাশাপাশি আপার প্রাইমারি প্রস্তুতি যাদের বিএড বা ডিএলএড করা রয়েছে তারা অবশ্যই নাও, কারণ আপকামিং কিন্তু পরীক্ষা হতে চলেছে, নতুন সরকার, নতুন আশা করছি নতুন করে সব কিছু হবে। এছাড়াও ঝাড়খণ্ড টেট যারা দেবে তাদের জন্য কিন্তু এই বইটা ভীষণভাবে সাহায্য করবে। দেখো আমি চ্যাপ্টারগুলো তোমাদের উল্টা দেখাচ্ছি আর কি, নামগুলো জাস্ট, আর প্রেজেন্টেশনগুলো তোমরা দেখো, দেখলেই বুঝতে পারবে কত সুন্দর করে দেওয়া। মূল্যায়ন বা এভলিউশন, দেখো অনেক, মানে প্রত্যেকটা জিনিস কিন্তু খুব বলা যেতে পারে ডেপথেই রয়েছে, মানে একদম যে হালকার ওপর ছেড়ে দিয়েছে সেরকম নয়, এত মানে বিষয়বস্তুগুলোকে এতটা ভালো করে দেওয়া, সেই কারণেই জন্যই বইটা এত মোটা হয়েছে। আচ্ছা, এবার আমাদের এখান থেকে প্র্যাকটিস সেট শুরু হচ্ছে, দুটো প্র্যাকটিস সেট এখানে দেওয়া রয়েছে, এটাকে তোমরা দেখতে পারো, মানে একটা ইনিশিয়াল প্র্যাকটিস সেট, দুটো প্র্যাকটিস করার জন্য তোমরা এখান থেকেই পেয়ে যাচ্ছ। উত্তরমালা দেওয়া রয়েছে, এটা সেট নাম্বার 2, নিজেদের মতো করে একটু করতে পারো, আর প্রিভিয়াস ইয়ারগুলোকে আমি বলবো প্র্যাকটিস সেটের মতো করেই মানে প্র্যাকটিস করো। পরবর্তীকালে এই বইটা প্রকাশিত হচ্ছে, এটা পুরোপুরিভাবে প্র্যাকটিস সেটের উপরে থাকবে, সেটারও ভিডিও করবো, তখন তোমরা এটাকে অর্ডার করতে পারবে। আর এখানে আমাদের কিন্তু একটা ওয়েমার দেওয়া রয়েছে। তো এই হচ্ছে টোটাল বইটার পুরো কন্টেন্ট, যথেষ্ট মোটা একটা বই, অনেক কন্টেন্ট বইটার মধ্যে রয়েছে। ওভারঅল এটা একটা সত্যি মানে খুব ভালো বই আপার প্রাইমারির জন্য। তো যারা আপার প্রাইমারির জন্য একটা ভালো বই খুঁজছিলে তারা নির্দ্বিধায় এই বইটাকে সংগ্রহ করতে পারো, বা বইটা বেস্ট ডিসকাউন্টে তোমরা আমাদের কাছে পেয়ে যাবে। আমার মনে হয় তোমাদের বইটা পছন্দ হয়েছে, ভিডিওটা ভালো লেগেছে, তো ভিডিওটাকে অবশ্যই কিন্তু লাইক করে দিও, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে রাখতে পারো চ্যানেলটিকে, পরবর্তীকালে আরও অনেক বই সংক্রান্ত ভিডিও বা অন্যান্য ভিডিও তোমরা পাবে।
তো এই ছিল মোটামুটি বলার বইটা নিয়ে। তোমাদের যা বক্তব্য তোমরা কমেন্টে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব যদি এখনও না করে থাকো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবটা করে দিও, আর ভিডিওটাকে বন্ধুদের সাথে শেয়ার করতেও ভুলো না। যারা আপার প্রাইমারি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে ফলো রেখো, পরবর্তীকালে আরও অনেক ভিডিও তোমাদের জন্য আসবে। তো ভিডিওটাকে আর বড় করছি না, এই ভিডিওতেই পর্যন্তই। বইটাকে বেস্ট ডিসকাউন্টে যদি কিনতে হয় আমাদের বুকশপ, শিক্ষামন্দির বুকশপের সাথে তোমরা যোগাযোগ করে নিও। হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশনে পেয়ে যাবে, অনস্ক্রিনেও তোমরা দেখেছো। তো এই মোটামুটি তোমাদের সাথে শেয়ার করার ছিল এই বইটা সম্পর্কে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের প্রস্তুতি চালিয়ে যেও।